মুন্সিগঞ্জ সদর ৩ আসনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে প্রচারণার খবর জানাচ্ছেন তিনি। সকাল থেকে মুন্সিগঞ্জ ৩ সদর আসনের পাড়া মহল্লা ঘুরে বেরিয়েছে আমরা। ভোটের সার্বিক বিষয় ঘুরে দেখতে যেয়ে আমরা যে বিষয়টি খেয়াল করেছি, এখানে ঢাকার খুব কাছে মুন্সিগঞ্জ সদর হলেও যাতায়াত ব্যবস্থা খুবই অপ্রতুল এবং এখানে চিকিৎসা ব্যবস্থাটা যারা সাধারণ বাসিন্দা রয়েছেন তাদের জন্য অপ্রতুল। আমরা মুন্সিগঞ্জ সদর এই আসনের মূলত শীতলক্ষা নদীর একপারে মুন্সিগঞ্জ সদর এবং অন্য পারে গজারিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের ভোটার সংখ্যা ৫ লাখের মতো। এখানে বিএনপির প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ। ভোটাররা বলছেন এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে। এছাড়াও এখানে ১১ দলীয় জোট অর্থাৎ জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের রিকশা প্রতীক নিয়ে নূর হোসেন নুরানি। ভোটাররা এখন পর্যন্ত যে বিষয়টি বলছেন যে তাদের আগামীতে একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ ৩ আসনের ক্ষেত্রে যারা ভূমিকা রাখতে পারবেন, প্রার্থীরা বুঝে শুনে ভোটারদের কাছে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন এবং আগামীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে আশ্বস্ত করছেন। ভোটের মাঠ থেকে এই ছিল সবশেষ তথ্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৭ আসনের লালবাগ এলাকায় রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকা ঘুরে দেখেছি। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, এর সাথে প্রার্থীদের সাথেও কথা বলেছি। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কি আগামীতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালনের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। ভোটাররা বলছেন দীর্ঘ ১৭ বছর তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বিচ্যুত ছিলেন। আগামীতে এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান যিনি এলাকার উন্নয়নে ভূমিকা পালন করবেন। এলাকায় যে সকল সমস্যা রয়েছে, সন্ত্রাস, মাদক ছাড়া যানজটের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে যারা ভূমিকা পালন করবেন এমন একজন সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ৭ সংসদীয় আসনে। এখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে লড়ছেন হামিদুর রহমান, এছাড়া দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন এনায়েতুল্লাহ। এই মুহূর্তে ঢাকা ৭ আসনে ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, নির্বাচনে তারা যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার জন্য চেষ্টা করবেন। ঢাকা ৭ সংসদীয় আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।